আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম পাহাড়ের এক জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। দেখেন কত সুন্দর এই এলাকাটা, আর ভিউগুলো অনেক সুন্দর। আপনার পুরো এলাকাটা আপনাদের মাঝে তুলে ধরবো। দেখেন আমরা কোন দিক দিয়ে যাই, এত সুন্দর জায়গা। আর একদম পুরো এলাকাটা অসাধারণ, একদম এক কথায় ওয়াও। দেখতে দেখেন কত সুন্দর এই ভিউটা। এটা মাঝখানে আবার এই যে ধানের জমি, এগুলো এই জমিতে ধান চাষ করা হয়। এগুলো ডিপ টিউবওয়েলের পানি অনেক দূর থেকে, 1 কিলো দূর থেকে পানি আসে এখানে। এই আশেপাশে কোনো ডিপ টিউবওয়েল নাই, 1 কিলো দূরে হলো ডিপ টিউবওয়েল। দেখেন অসাধারণ ভিউ। এই ভিউগুলো দেখলে ভালো লাগে, গ্রামীণ পরিবেশটা। যারা গ্রামে থাকে তাদের তো সবসময় দেখে অভ্যস্ত, আর যারা শহরে ইটবালির পাথরের মধ্যে আটকে আছেন তারা একবার হলেও এই গ্রামে ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের কাছে। গ্রামটা দেখেন কত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা আমাদের নিকটস্থল গ্রামগুলোতে রয়ে গেছে, কিন্তু আমরা সেখানে যাই না। এখন দেখেন আমরা যাব একদম জঙ্গলের মাঝখান দিয়ে বাঁশঝাড়, এই বাঁশঝাড়ের ভিতর দিয়ে রাস্তাগুলো আমরা চলে যাচ্ছি। এই বাঁশঝাড়গুলো দেখেন কত সুন্দর পরিবেশ, নিরিবিলি। আর এরকম কোনো ভালো মানের রাস্তাও নাই এখানে, মেঠো পথে হেঁটে চলতে হয়। এখানে কোনো গাড়ি ঘোড়া বা কোনো ভ্যান রিক্সা বা কোনো কিছু যানবাহন চলে না এই রাস্তাতে। এগুলো একদম গ্রামীণ যে মেঠো পথ, যে কবির ভাষায় লিখেছেন, সেই রাস্তাগুলো ধরে আমরা হেঁটে যাচ্ছি। আর দেখুন এগুলোতে যারা শহরে বড় হয়েছেন তারা আসলে পারে মনে হয় অনেকটা কষ্ট হয়ে যাবে, হাঁটার এটা অনেক কষ্ট হয়ে যাবে। দেখা যায় আপনারা যারাই আসতে চান, এই পাহাড় কি বাস, এই বাসের নিচ দিয়ে রাস্তার আবার মাঝখানে কলার বাগান। এই বাগানগুলো দেখেন, দেখা যাচ্ছে কিনা, কলার পাতাগুলো অনেকটা মারা গেছে। অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগলো এই জায়গাটায় হাঁটতে, কিন্তু অনেকটা কষ্ট হয়েছে। দেখা যায় এরকম জায়গায় সবসময় হাঁটতে পারলে আরও ভালো লাগতো। কতটা নিরিবিলি এলাকা, একদম এদিকে মানুষজন কিভাবে থাকে এত নিরিবিলি এলাকা রাতের বেলায়। দেখেন আমরা এক গহীন জঙ্গলের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি। ধন্যবাদ।